চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে ফেলি আমারই করা একটা পার্টি মেকআপ লুক। তো ডেটটা ছিল 9 মার্চ, আর এই ডেটে আমার কিন্তু ব্রাইডাল বুকিংটা ক্যান্সেল হয়ে যায়। তাই আমি পরপর দুটো পার্টি মেকআপ দুটো আলাদা লোকেশানে গিয়ে করে ফেলি। তো ফার্স্টেই যে লোকেশানে আমি চলে গিয়েছিলাম সেই লোকেশানটা ছিল খন্ডানি। তো এই দিদি আমাকে মাত্র দুদিন আগেই বুকিংটা করে। তো যেহেতু আমার ব্রাইডাল বুকিংটা ক্যান্সেল হয়ে যায় তাই আমি এই বুকিংটা নিয়ে নিই। ফার্স্ট লোকেশানের টাইমটা ছিল আমার দুপুর 12:30 নাগাদ। তো আমি একদম টাইমে লোকেশানে পৌঁছে যাই আর বসিয়ে দিই দিদিকে রেডি করার জন্য। দিদি বাড়িতে রেডি হয়ে সেখান থেকে যাবে অন্য কোনো একটা জায়গায় বিয়ে বাড়িতে। তো ওই জন্যই আমাকে একটু তাড়াতাড়ি যেতে বলেছিল সাজানোর জন্য। আর আমার যেহেতু দুটো পরপর পার্টি মেকআপ ছিল তাই আমারও টাইম অ্যাডজাস্টটা খুব ভালোভাবেই হয়ে গিয়েছিল। তো দিদি অনেক কিছুই আমাকে বলে দিয়েছিল করে দেওয়ার জন্য। পুরোটাই দিদির কিন্তু পছন্দের লুক আমি ক্রিয়েট করেছি, আর পুরো লুকটাই দিদির পছন্দে হয়েছে। হেয়ার স্টাইল, মেকআপ সমস্তটা দিদি যেমন বলে দিয়েছিল আমি সেরকমই করে দেওয়ার চেষ্টা করেছি। আর দিদির রিভিউ তো তোমরা শুনেছই আগে, তাও আমি এই ভিডিওতে আবার দিয়ে দিলাম। তো দিদি কতটা স্যাটিসফাই সেটা তোমরা শুনেই নিও। দিদি কিন্তু আমার প্রোফাইলের কাজ দেখিয়ে আমাকে বুকিংটা করেছে। আগে থেকে দিদির সঙ্গে আমার কিন্তু কোনো পরিচয় ছিল না, কিন্তু দিদি যেটুকু আমাকে বলে দিয়েছিল করার জন্য, যতক্ষণ আমি মেকআপ করেছি দিদি কিন্তু একবারও আয়নাতে দেখেনি যে আমি তার পছন্দ মতো লুকটা ক্রিয়েট করছি কি না। দিদি এতটাই বিশ্বাস করে আমার ওপর ছেড়ে দিয়েছিল তার পছন্দের লুকটা ক্রিয়েট করার জন্য। তো সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল। তো যাই হোক, দেখো মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার। তারপরে দিদির পছন্দের হেয়ার স্টাইল যেটা বলে দিয়েছিল, শেষে আমি ফুলটা অ্যাটাচ করে দিচ্ছিলাম হেয়ারে ভালোভাবে, যেহেতু দিদি অন্য লোকেশানে যাবে তো যাতে ফুলগুলো কোনোভাবে পড়ে না যায়। তো আমি ভালোভাবে সেগুলোকে লক করে দিচ্ছিলাম। বলো সমাধি, কেমন লাগছে লুকটা? আমার দারুণ লেগেছে, আমি সত্যি বলছি, কোনো অ্যাক্টিং নয়, অভিনয় নয়, ভীষণ ভালো। মন থেকে বলছি ভালো, কারণ ভালো না লাগলে মন থেকে তো বলা যায় না। বিশেষ করে আমার এই চুলটা আমি বলে রেখেছিলাম আর আমাকে ঠিক সেভাবে করে দিয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। বেরোনোর সময় একটু কম করে নেবে, ঠিক আছে। আর মেকআপ সত্যি খুব ভালো, মানে খুব উগ্রতা নেই, যেটা আমার একদম ভালো লাগে না। ঠিক আমার সাথে যেটা যাবে সেটাই হয়েছে, আর আমার পছন্দসই। ঠিক আমার আছে, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। জুয়েলারিগুলো পরা বাকি আছে, ঠিক আছে। তো এটাই ছিল আজকের আমার ক্লায়েন্টের পছন্দের লুক। তো লুক এবং হেয়ার স্টাইল কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনে এরকম সুন্দর লুক পেতে চাও অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। এরপর আমি কাজ কমপ্লিট করে চলে যাই আমার সেকেন্ড লোকেশান। আর সেকেন্ড লোকেশানে গিয়ে কি কাজ করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি অন্য কোনো ভিডিওতে। তাহলে সবাই জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।